হুজুর কিবলা ইন্তেকালের আগে নিজের একমাত্র বেটা পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরকে নিজের সন্তানকে কাছে ডেকে ওসিয়াত করে গেছে যে আমি সারা জীবনটা আমার লাইফে আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি রওজার আশেপাশে কোনো মহিলাদেরকে প্রবেশ করতে দেয়নি, কোনো মানুষকে, কোনো খাবারকে, কোনো কাগজ ফেলতে আমি দেয়নি। যেমন আমি দারোয়ানি করেছি, অর্থাৎ আমি মৃত্যুর পরে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে ঢুকতেই বাম দিকে হুজুরের কবর শরীফটা আছে, বুঝতে পেরেছেন? আর হুজুর বলে গেছে আমি যেমন মৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পরে আমি যতদিন হায়াতে থাকাকালীন আমি দারোয়ান হয়েছিলাম এবং মৃত্যুর পরেও আমি দারোয়ান হিসাবে শুয়ে থাকবো। জোরে বলুন না, জোরে বলবেন না। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিবলা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিবেন। আল্লাহ কি নিয়ামত। হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছেন, হসপিটালে গিয়ে হুজুরের যে রুহানির চেহারা একরকম দেখেছি, পরপর 3 দিন দিয়েছি, 3 দিন 3 রকম দেখেছি, আর যতদিন দেখেছি এক একদিন থেকে আর একদিন অতি সুন্দর দেখাচ্ছে। জোরে বলে নূর চমকাচ্ছে, জোরে বলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমি এমন ভাবে 313 জনকে মুসলমান করেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক বদর প্রান্তরে যদি ওই হাজারের কাছে 313 জন হেরে যায়, আই রব্বি আল্লাহ, তাহলে আমার ইসলামটা নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহর দোয়াটা আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহর দোয়াটা পেয়ে আমার আল্লাহ পাক 5000 ফেরেশতাকে ওই বদরের প্রান্তরে আসমান থেকে নামিয়ে দিয়েছিলেন। কয়জন? 5000। এই 5000 ফেরেশতা যখন নামছে, ইবলিস তো সব দেখে। শুনছেন না? ইবলিস তো সব দেখতে পায়, দেখতে পাচ্ছে ওরে বাপ রে বাপ, ছিল 313 জন আর এদের হাজারের অধিক। আর এই ফেরেশতা যদি এক একটা শুধু ডানা মারে, কোথায় ছিটকে পালাবো? তখন ইবলিস শয়তান আউট, কেটে পড়েছে। এই কই সুলাকা, কই সুলাকা, কই বলে দেখ তোরা সব বাড়ি চলে যা, পারবি না, শেষ হয়ে যাবে। আবু জেহেল আত্ম অহংকার। আল্লাহ সবাইকে ভালোবাসে, অহংকারীকে ভালোবাসে না। যারা দিমাগ দেখায়, অহংকার, রিয়া, তাকাব্বুরি, নিজেকে বড় মনে করে যারা, হ্যাঁ, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এখন আবু জেহেল বলছে তোর এসে গেছিস কোথায় 313 জন। আবু জেহেলের তো সেই চোখ নেই, কিন্তু ইবলিসের আবার সেই চোখ আছে, দেখতে পাচ্ছে। ও হাওয়া হয়ে গেছে। যখন হয়ে গেছে এদিকে 313 জন আর ওইদিকে আবু জেহেলের দল হাজারের অধিক। আল্লাহ প্রথমেই জানছে যে আবু জেহেল আল্লাহর রাসূলকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। আল্লাহর রাসূলকে নিজের জন্মভিটা থেকে মদিনা পর্যন্ত নিয়ে গিয়েছে। সেই আবু জেহেলকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে বদরের যুদ্ধে প্রথম যুদ্ধে আবু জেহেল শেষ। ভাই ক্যাপ্টেন যদি শেষ হয় দল আর কি করবে? কথা ওরা সব আউট, সব আউট। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ কোরআনে বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে আল্লাহ পরীক্ষা করছে। কি জরা জীর্ণ শীর্ণ বাড়ি, যখন বৃষ্টি হয় আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার ঘরের ছাদ ভেদ করে, অর্থাৎ ওই খেজুরের যে ছায়া, সেই খেজুরের যে ছায়াকৃত যে জায়গা, সেই জায়গা ভেদ করে তার নিজে যে জায়গাটায় চাটা বিছিয়ে শোয়, সেই জায়গায় ডাইরেক্ট যখন পানি পড়ে তখন বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে কেন বলে যে আল্লাহ আপনার রহমতের বৃষ্টিটা আসতে বলে আমি কোরআনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক আল্লাহ করে দিয়েছেন। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় কোরআন তেলাওয়াত করে আল্লাহকে বলে আল্লাহ না না না, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে মক্কা মদিনায় কি যেতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, রাতের বেলা নামাজের ওয়াক্তে কাঁদে, দিনের বেলা কাঁদে,
কাঁদে, ফজরের সময় কাঁদে। না না না, হঠাৎ করে একদিন সকালবেলা কে যেন তার বাড়িতে এসে ঘরের দরজায় আঘাত করে। ও যুবকেরা, ঘরের দরজায় আঘাত করার পরে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজাটা যখন খুলে দেন, একজন আল্লাহর বান্দা এসে বলে, ও আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, তুমি তৈরি হয়ে নাও, আগামী 2 দিন পরে আমাদের সাথে মক্কা শরীফটা তওয়াফ করতে যাবে। জোরে বলে। তার কাছে টাকা না, কিচ্ছু না, কিন্তু হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে, তুমি আমাদের সাথে, আমাদের একটা কাফেলা যাচ্ছে মক্কাতে, তুমি আমাদের সাথে যাবে। জোরে বলুন। আল্লাহ কবুল করেছেন না করেন? কিন্তু আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ দিয়েছে কি জানেন? ঈমান। কি দিয়েছে বলে? সবথেকে বড় সম্পদ কি দিয়েছে? ঈমান দিয়েছে। তো ঈমানটা মাজা কষা করবেন না। আপনি শার্ট পরেন, জিন্স পরেন, টপ পরেন, গাউন পরেন বা আরো সব ড্রেস পরেন, আপনার একদিন 2 দিন 4 দিন 5 দিন পর পর সেটাকে ধুয়ে দেন তো, ধুয়ে পরিষ্কার করেন তো, কথা বলো, পরিষ্কার করেন তো। তা আমাদের ঈমানটাও তো মাজা কষা করতে হবে। তার জন্য তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, কোরআন তেলাওয়াত করতে বলেছেন, পিতামাতাকে খিদমত করতে বলেছেন, স্বামীর হক, স্ত্রীর হক, সন্তানের হক, মায়ের হক, বাপের হক, পড়োশির হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে বলেছে। আর আজকে আমরা বহাল তবিয়াতে বলছি, जो भी होगा बाद में देखा जाएगा, বলে পিকচার আমি বাকি বলে, কি বলে বলেন। কিন্তু ভাই, যারা বাইরে আছেন, যারা ভিতরে আছেন, ইন দা বাউন্ডারি আর আউট অফ বাউন্ডারিতে যারা আছে, এই দুনিয়াতে আশা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আপনি ভাবেন, চিন্তা করেন, এই মুহূর্তে যদি মিনি মার্কেটে যদি মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আমাদের এরকম রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাইরিতে আমরা যে রাতের অন্ধকারে গোনা করেছি, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছি, বাজে জায়গায় গিয়েছি, বাজে কাজ করেছি, পরকীয়ায় লিপ্ত হয়েছি, আপনি বলেন এই অবস্থায় যদি মৃত্যু বন্ধ হয়, মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু হবে না জাহান্নামী মৃত্যু হবে? তাহলে বলেন, আপনি এমনি এমনি জাহান্নামে চলে যাবেন? আপনি বলছেন, হুজুর আমার কাছে টাকা নাই, আমার খেটে খেতে হয়, তাই নামাজ পড়ি না। ওসব শোনা হবে না। আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত লং টাইম করেছেন। তার মানে কি? আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। তুমি কাজের মধ্যে ব্রেক হয় তো নাকি? আমাদের 5টা ক্লাসের পরে, বুঝলো, 4টা ক্লাসের পরে আমাদের ব্রেক হয়, টিফিন টাইম হয়। হ্যাঁ, একদম। তাহলে আপনি বলেন, সব জায়গায় তো টিফিন টাইম আছে না? তাহলে জোহরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? 20 মিনিট না 10 মিনিট লাগে। 20 মিনিট মানে অনেক, 10 মিনিট লাগে। ফজরের নামাজ পড়তে কত মিনিট লাগে? 15 মিনিট লাগে। 15 আর 10 25। আসরের নামাজ পড়তে 5 মিনিট লাগে। তাহলে কত হলো? কত হলো? 35। তারপরে আপনার মাগরিবের নামাজ পড়তে কত মিনিট লাগে? না 15 মিনিট না 5 মিনিট লাগে। সাথে সাথে আজান, সাথে সাথে ইকামত, তাই তো? তাহলে কত হলো? 40। আর এশার নামাজ পড়তে কত মিনিট বলেন? 15 মিনিট লাগে। ওটা ভারী নামাজ। প্রত্যেকটা নামাজের কিন্তু ভাগ আছে, প্রত্যেকটা নামাজের কিন্তু ফজিলত আছে। আমি ওটার দিকে যাব না আজকে, ভালো করে বলে। প্রত্যেকটা নামাজ এক এক রকম ভাবে আল্লাহ দিয়েছেন, অন্য রকম। রাসূলকে গিফট দিয়ে আমরা যখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাই, আমরা সেই কন্যা পুত্র আর পাত্রীপক্ষের কাছে যখনই যাই, আমরা গিফট দিই, তাই না? তা আল্লাহ নামাজটা আমার রাসূলুল্লাহকে গিফট দিয়েছেন। কিন্তু এশার নামাজ কোনো নবীদের জন্য ছিল না। আপনার ফজরের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ এক এক নবীর জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে দান করেছেন, এটা করেছেন। কিন্তু এশার নামাজটা আমার রাসূলুল্লাহর জন্য পার্সোনাল আল্লাহ গিফট করেছেন। এটা রাসূলুল্লাহ, যে যত বেশি এশার নামাজ পড়বে, রাসূলুল্লাহর সাথে মহব্বত তার তত বেশি গাঢ় হবে। জোরে বলে, জোরে বলবেন না? জোরে বলবেন না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে বলে,
আমি কি কথা বলছিলাম? হ্যাঁ, তাহলে হলো কত? 45 মিনিট। এশার নামাজ 15 মিনিট হলে 45, আর 15 মিনিট ধরেন 1 ঘন্টা। তা যে আল্লাহ তোমার ঘুম দিচ্ছে, ঘুম থেকে জাগ্রত করছে, সকালবেলা সারা দিন মাঠে চাষ করছেন, কোদাল কোপাচ্ছেন, শাবল দিয়ে মারছেন, হাত দিয়ে কাজ করছেন, এই হাতটাকে আপ এন্ড ডাউন করার ক্ষমতা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। দুনিয়ার জমিনে আমরা মানুষের পিছন পিছন করি, মানুষের কাছে মাথা নত করি, মানুষের দিকে হা করে চেয়ে থাকি তখন আমাকে দেবে। যে আল্লাহ এ যুবক, তুমি এক্ষুনি যদি অসুস্থ হয়ে যাও, বনমালীপুর হসপিটালে তোমাকে নিয়ে যাওয়া হবে, সেবায়ের হসপিটালে নিয়ে যাওয়া হবে, আচ্ছা করে নিয়ে যাওয়া হবে, ধরে আপনাকে একটা 4 নং হসপিটালে নিয়ে যাওয়া হবে, বা আপনার অ্যাপোলো নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে। আপনাকে বলবে আগে 10,000 টাকা জমা করেন, তারপর অক্সিজেন দেওয়া হবে। 10,000 টাকা আগে জমা করেন অ্যাকাউন্টে, তারপরে রোগীর অক্সিজেন দেওয়া হবে। আর ফ্রিতে কত অক্সিজেন নিচ্ছে আল্লাহ একবারও কি বলেছে নামাজ পড়ে অক্সিজেন বন্ধ করে দেবো? একবার ভাবেন, কথা বলেন, একবারও কি আল্লাহ আমাদেরকে বলেছে যে তোরা নামাজ পড়িস খাওয়া বন্ধ করে দেবো? এই বলেছে? একবারও কি আল্লাহ বলেছে তোমরা জেনা করেছো, চোখের জেনা করেছো, হাতের জেনা করেছো, নফসের জেনা করেছো, হ্যাঁ তোমাদের জবান বন্ধ করে দেবো বলেছে? বলেন তার কারণ কি বলেন তো? তার কারণটা কি? আল্লাহ একটা ওয়ে রেখেছেন পবিত্র আল কোরআন, সেই কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন ও আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা পিছনে সামনে পিছনে যত গুনাহ করেছো আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলে আল্লাহ ক্ষমা করবে বলে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে না, আর আমরা মুসলমান ডাইরেক্ট অ্যাকশন শুরু করি। ডাইরেক্ট অ্যাকশন। আমরা দুনিয়ার মানুষকে ক্ষমা করতে জানি। স্বামী স্ত্রীর মধ্যে অনেক আছে বিশ্বাস করেন, বড় বড় মাথায় টুপি দিয়ে ঘোরে, মুখে দাড়ি রেখে ঘোরে, খবর নিয়ে দেখবেন তাদের স্ত্রী স্বামীর সঙ্গে 10 বছর 12 বছর ধরে কথা হয় না, আলাদা আলাদা জায়গায় শুয়ে থাকে। এই বুঝতে পারছেন? আমি এটা পরীক্ষা চাক্ষুষ দেখেছি। আবার পরে আল্লাহ তাদেরকে একটা জায়গায় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন। আল্লাহ কিন্তু কেন? দুনিয়াতে আপনি যত মানুষকে ক্ষমা করবেন, যত নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, নমনীয়তা আপনার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ আসমানের উপরে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে বলে, জোরে বলবেন। আপনি বলছেন হুজুর ও ধনী লোক তাই বারবার হতে যাচ্ছে, ও ধনী লোক বলে বেশি বেশি করে দান করছে। আপনি তো, আমি আপনাকে বলছি, আপনি সত্যিকারের আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, নামাজের পাটিটা সঠিক টাইমে ধরেন। দেখেন আল্লাহ আপনার ইজ্জতকে এবং আল্লাহর মনে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূরণ করে দেবে। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলেন তো। তাকবীর দান, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দান, নারে তাকবীর। আমি জোরে হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে? হাত তুলে সুবহানাল্লাহ হবে তো বাবাজি? বলুন ইনশাআল্লাহ। तकबीर द नारे तकबीर, नारे तकबीर। मसला के मुजाद्दिद जमान बोलुन जिंदाबाद। कदमगाछी ग्रामवासी बिंदु बोलुन जिंदाबाद। नारे तकबीर। আমার ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে দুদিনের মধ্যে একটা কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা হবে, আপনি নিজে আমাদের সঙ্গে সফর সঙ্গী হবে। জোরে বলে, জোরে বলবেন। আচ্ছা, আমাদের মনে কি একটা আশা আছে? না, হাজারো আশা আছে। কথা বলে, আজকে আশা পূরণ হয় তো কালকে আরেকটা আশা হয়, তাই না? কথা বলে, আজকে এই জিনিসটা ভালো লাগে তো কালকে আরেকটা জিনিস ভালো লাগে। আমাদের মন কিন্তু এক জায়গায় স্থির নেই, পুরো পৃথিবীময় ঘুরছে, তাই না? আজকে এটা খেতে ভালো লাগছে তো কালকে ওটা খেতে ভালো লাগছে, তাই না? এইভাবে তো আব্দুল্লাহ ইবনে জাকারিয়া তার নিয়তটা কি ছিল? যে আল্লাহ, আমি কি কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে পারবো না?
আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই। শুনছেন আপনারা? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বড় আশা ছিল আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করবে। ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে পৌঁছে গেল। ও যুবকেরা, কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে যাওয়ার পরে, ও যুবকেরা, যারা কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে যায়, তাদের যারা ট্রেনার থাকে তারা বলে দেয়, না না, জীবনের প্রথম সময়ে ওই কাবা বাইতুল্লাহ শরীফে যেটা এক নজরে তাকাবে, একটা নজর কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়ার সাথে সাথে ওই নজরটা যতক্ষণ থাকবে, ওই নজরের ভিতরে তুমি আল্লাহর কাছে যেটা চাইবে, যে আশা করবে, যে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আস্তে আস্তে রাসূল আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে এগিয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে যে আমি কি চাই, কি চাই, বুঝতে পারছেন? সে বলছে আমি কি চাই আল্লাহর কাছে। সে নিজের মনের ভিতরে নিজে স্থির করছেন যে কি চাওয়া যায় আল্লাহর কাছে, বুঝতে পেরেছেন? আমি 18 সালে হজে গেছি, বুঝতে পেরেছেন? হজে গেলে কি হয়, যারা ফরজ হজে যায় বা উমরায় যায়, জীবনে আমরা কেউ 30 বছর কাবা শরীফকে না দেখে নামাজ আদায় করেছি। এখন আমরা করছি, অনেকে কাবা শরীফ দেখে দেখে নামাজ আদায় করি কি করি না, কথা বলে করি। তারপরে আমরা বিশেষ করে কেউ বা 40, 50, 60, 70 বছর কাবাকে না দেখে কাবাকে কিবলা বানিয়ে আমরা নামাজ আদায় করি, তাই না বাবাজি? একটু কথা বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া জিন্দেগিতে তার অসম্ভব। কাবা শরীফে যেতে গেলে আমরা যখন গিয়েছি তখন মাত্র 1,63,000 টাকা। হ্যাঁ, ওই 1,63,000 2 লাখের মধ্যে কমপ্লিট হয়েছে। আর এখন আমি তো রাজ্যের একজন হজ কমিটির মেম্বার, জানেন তো? আমি আজকে প্রায় এটা নিয়ে 6 বছর হয়ে গেল। 26 সাল পর্যন্ত আমি আমার মিয়াদ আছে, রাইট, আমার 26 সালে আমি করব। আবার যদি চাই আমি হব, যাই হোক। সেই কাবা বাইতুল্লাহ শরীফে এখন 26 সালে যারা যাচ্ছে প্রায় 4.5 লক্ষ টাকা খরচা করে। কত টাকা? এই কথা বলে 4.5 লক্ষ টাকা, ঠিক আছে? আবার আমার দাদা ভাই পানির জাহাজে গেছে, আমার আব্বা জানরা যখন গেছেন 70-75 হাজার ফরজ হজ খরচ, 70-75, বুঝতে পেরেছেন? আর এখন 4.5 লক্ষ টাকা। তো একজন গরিব অসহায় যারা মধ্যবিত্ত তাদের জন্য 4.5 লক্ষ টাকা খরচা করে দুই স্বামী স্ত্রী একসাথে হজে যাওয়া খুব কঠিন ব্যাপার, তাই না? কথা তাই বলে কি আপনি কাবা শরীফে যেতে পারবেন না? কে বলেছে? সেই কথাটাই কিন্তু বলছি যে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি যখন চলে গেলেন, কারণ তার ভিতরে 3টে জিনিস আছে, এক আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মহব্বত, আর 3 হচ্ছে নামাজের পানি। এই শুনছেন? দেখো তিনি যখন কাবা শরীফ এবার দেখ মনের থেকে চিন্তা করছেন যে এক নজর, তাহলে নজরটা একবার চোখের পলক যদি পড়ে যায় তাহলে কিন্তু আর হবে না। এই এক নজরের ভিতরে আপনার সব দোয়াটা চেঞ্জ, এটা সব শিখিয়ে দেয়, দিলে। তা আমরা প্রথমে যাওয়ার আগে নিজের চোখটা ভালো করে এখন তাকিয়ে নিয়েছি, প্র্যাকটিস করে নিয়েছি যে যদি হঠাৎ করে কিছু পড়ে তা শর্ট টাইম একভাবে এই তাকালাম, এই এক নজরের মধ্যে অন্যদিকে নজর গেলে হবে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তার কলিজা ফেটে যাচ্ছে আনন্দে যে আমার কাছে টাকা নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিন্তু আল্লাহ আমাকে কাবা শরীফ পর্যন্ত এনেছেন। তা আমিও কাবা শরীফের দিকে তাকাবো, আমার কিছু আশা আছে, আল্লাহর কাছে প্রকাশ করব। জোরে বলে। আপনার জীবনে দুর্বলতার কথা যদি আপনি নিজের স্ত্রীর সঙ্গে বলেন, বা আপনার দুর্বলতার কথা যদি আপনি কোনো স্বামীর সাথে বলেন, আমি তো স্বামী স্ত্রী নিজের অপরের গায়ের চাদর, স্বামী স্ত্রী হচ্ছে চাদর স্বরূপ, ভালো করে বুঝেন। কিন্তু এখন বর্তমান যা সিচুয়েশন চলছে, মানে নিউ জেনারেশন, নিউ মডেলের যুগে আমরা যেটা দেখছি, তারাও তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে এইসব জিনিসগুলো নিয়ে। কথা ঠিক না বল? কথা বলে, কেউ কারোর কথা গোপন রাখে না, শানে গেলে সব হুড় করে বেরিয়ে মুখ দিয়ে।
যাই কি যায় কথা বলো। কিন্তু আমার বাবা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি বলছেন আমি এক্ষুনি কাবা চত্বরে যাব, কাবা শরীফের দিকে তাকাবো। উনি মনটাকে ঠান্ডা করে চোখটা বুজিয়ে দিলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ শরীফের দিকে এক নজরটা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পাক না না না, আমি কাবা শরীফটা তওয়াফ করব। কাবা শরীফটা তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করব। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মনের খ্বাহিশকে, আমার মনের ইচ্ছাকে, আমার মনের আকাঙ্ক্ষাকে আপনি কবুল করে নেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই দোয়া আছে তিনি কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, কাবা শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমার মনের ইচ্ছা ছিল কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করব, কিন্তু না না না, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আপনার কাছে দোয়া চাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করি। আই রব্বি আল্লাহ, না না না, আমি মাকামে ইব্রাহিমের পিছনে আপনার কাছে দোয়া চাই। এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে ক্রন্দন করে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো রাসূলুল্লাহর গোলাম, না না না, আমি মদিনা শরীফে যেতে চাই। আর মদিনা শরীফে গিয়ে আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দেব। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমার মনের খ্বাহিশ, আমার মনের ইচ্ছা, আমার রাসূলুল্লাহকে যখন সালাম দেব, আমার রাসূল যে কবর থেকে সালামের জবাবটা দেবে, ওই রাসূলুল্লাহর সালামের জবাবটা রাসূলুল্লাহর কবর মোবারক থেকে আমি যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি আছে? কাবা শরীফ তওয়াফ করব, শুধু এটাই চাওয়ার ছিল, আল্লাহ সেটা পূরণ করেছে। হ্যাঁ, আবার যেই তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে গেছে, এইবারে বলছে আল্লাহ মদিনায় যাব। আর মদিনায় যাব তো যাব, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়াবো, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আমি রাসূলকে সালাম দেব। কিন্তু সালাম যে আমি দেব, এই আমি সালাম দিয়েছি কিন্তু কোনো আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু রাসূল বলেছেন যে আমার রওজা মুবারকের সামনে এসে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব আমি দিয়ে থাকি। জোরে বলে, জোরে বলে। কিন্তু অনেকে শুনে, অনেকে শুনতে পায়, বুঝতে পারছেন, অনেকে শুনে। আমার হায়াতুন নবী না মৃত নবী, কথা বলা আমার রাসূল আছেন হায়াতুন নবী। জোরে বলে, জোরে বলে। আপনাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, এই বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছি এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ আছেন, সেখান থেকে রূহানি হালাতে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে বলবেন না।
জোরে হবে না সুবহানাল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, আমার আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার সোনার মদিনায়, সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা মোহাব্বতে জোরে জোরে জোরে। আমার বাবা, তাহলে আমাদের আকাঙ্ক্ষা কমে না বাড়ে? কথা বলে, আমাদের আকাঙ্ক্ষা কিন্তু বাড়ে, কমে না। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ তাকে মদিনা শরীফে যাওয়া কি করে দিলেন? ব্যবস্থা করে দিলেন। ভাই ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি বলেন? শান্তি। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যতই এসআইআর করুক আর যাই করুক, আমাদের কাছে লিগ্যাল পেপারস থাকে, কাগজপত্রগুলো থাকে। কোন নেতা, কোন রাজার ক্ষমতা আছে যে আমাদের ভারতবর্ষ থেকে পার করবে? এই কথা বলে। কিন্তু আমাদের ঈমান শিক্ষা রাসূল নিজে দিয়েছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। অর্থাৎ ইসলাম ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা এই দুনিয়াতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে ইসলাম ধর্ম সম্মান করে। জোরে বলে, এই জোরে বলবেন না? এটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? ইসলাম মানে যে অনেক কিছু তা নয়। এই কদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন জাবেদ খান না কি নাম, এ বলো না, তুমি বলো। আরে আর্টিস্ট না কি আছে, তার সাথে একজন মুফতি সাহেবের বিশাল ভালো একটা আলোচনা হয়েছে, সওয়াল জবাব হয়েছে, বুঝতে পেরেছেন? তাতে করে নাস্তিক কেমন হয়, মুসলমান ঘরেও নাস্তিক আছে, জানেন তো? সেখান থেকে আমরা কিছুটা অন্তত শিক্ষা নিতে পেরেছি, বুঝতে পেরেছেন?
আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আচ্ছা আপনারা বলুন তো জান্নাত কত? জান্নাতটা কত বড় আমরা তো কেউ জানি না। তাহলে জানতে গেলে কার কাছে বসতে হবে? কোরআনের কাছে বসতে হবে। আর আমরা কোরআনের থেকে বেশি বেশি আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ভিডিও কল থেকে শুরু করে এদিকে সময়টা আমরা বেশি দিচ্ছি। হ্যাঁ, মিনি মার্কেটে কি ভিড় বলেন তো ভাই? আপনি বলেন প্রচুর ভিড়। মাশাআল্লাহ, মানে কি হচ্ছে বলেন তো? হ্যাঁ, যদি জায়েজ থাকতো লাঠি নিয়ে যাবা, তাড়িয়ে নিয়ে আসতাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমার বাবাজি আল্লাহ কোরআনে বলছে তোমরা প্রতিযোগিতা করো, অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো। আমি আল্লাহ আমার ক্ষমা। আমার যুবকরা আজকে প্রতিযোগিতা করছে কে কতটা বাদাম খেতে পারে, ফুচকা খেতে পারে, তাই না? তাহলে উল্টো চলছে। তা উল্টো যখনই চলবে, আল্লাহ রাসূল বলেছেন কটা আযাব দুনিয়া কথা চারটে। এই তো আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ শুনছে, একটা মানুষ শুনলেই যথেষ্ট, একজন সবার দরকার নাই। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, নতুন নতুন মুখগুলো দেখলে, চেনা পরিচিত মানুষগুলো দেখলে খুব ভালো লাগে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া চেয়েছেন, আল্লাহ সেটাকে কবুল করেছেন। জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানেরা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়ে তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ পাক এখনি আমার রাসূলুল্লাহকে সালাম দেব। আমার রাসূলুল্লাহকে যখন সালাম দেব, আমার রাসূলুল্লাহর সালামের জবাবটা জানো আমি নিজে কানে শুনতে পাই। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর রাসূলের কবরের কাছে আল্লাহর রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে যুবকেরা, প্রথমবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। না না না, আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, তিনি এমন করে কোনো সালামের জবাব না পেলেন না, আল্লাহর কাছে রোনা জারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে ইত্তিবা করতে চাই। আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময়তে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলে, আল্লাহ পাক আমি আপনাকে ভয় করি, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করি। না না না, আর একবার সালাম দেব, আমার রাসূলুল্লাহ সালামের জবাব কানা যেন আমি পেয়ে যাই। ও যুবকেরা, তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, তৃতীয়বার যখন সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ তার সালামের জবাবটা যখন দিয়েছে, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নিজে কানে শুনতে পেয়েছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যখন শুনতে পেয়েছে, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া হাঁটু গেড়ে বসে বলছেন, আমি আর মদিনা ছাড়বো না, ছাড়ছি না। জোরে বলুন। কিন্তু ভাই, মুনাফিক কিন্তু সব জায়গায়, কথা ঠিক না ভুল আগে বলে। যদি বলে কিছু দলিল দিয়ে যান, এক ইবলিস শয়তান মুনাফিকি করেছে কাফেরদের সাথে,
কেন ওরা জোর করে বদরকান করে নিয়ে গেছে। এক আর একটা আছে মুনাফিক উবাই ইবনে সুলুল, এই বুঝতে পারছেন, সেও মুনাফিক। সে এরকম বলছে, হুজুর চলেন যুদ্ধে যাব, আমার পিছনে আমার হাজার হাজার আমার ভক্তরা আছে। যেই ময়দানে নেমে গেছে পিছনে ঘুরে দেখছে একটা কেউ নেই, সব ফাঁকা। বুঝতে পেরেছেন? মুনাফিকদের আল্লাহ কোরআনে বলছেন যে মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থান। এখন আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাসূলুল্লাহর আশিক, মদিনাতে রাসূলুল্লাহর প্রচুর শত্রু আছে। হ্যাঁ, তারা দূর থেকে দেখছে দাঁড়া, তাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, এরকম ভেষ ধরে তারা আব্দুল্লাহ ইবনে যাকারিয়াকে দূর থেকে দেখছে যে এত মুহাম্মদ মুস্তাফার আশিক, এত পাগল, একে আজকে আমাদের মদিনাতে এসে আর এইভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভালোবাসবে, এটা আমরা সইতে পারবো না। থেকে আমরা উচিত শিক্ষা দেব, কিন্তু উচিত শিক্ষা দেব কোথায়?